যেহেতু এটা আমার প্রথম ভয়েস ভিডিও, তাই বুঝে উঠতে পারছি না সবাইকে নমস্কার বলবো না হাই বলবো না হ্যালো গাইস বলবো। তাই কিছু না বলে আমি প্রথম ভয়েস ভিডিওটা শুরু করলাম কিউট একটা ব্লাউজ দিয়ে। তোমরা অনেকদিন থেকেই জানো আমার ভিডিও দেখছো যে আমি অনেকদিন থেকে ভিডিও করছি, কিন্তু কোনো ভয়েস ওভার দিতে পারি না। তো আমাকে অনেকেই বলেছে ভয়েস দিয়ে ভিডিও দিতে, সেই কারণে আজকে এই ভয়েস ওভারটা দেওয়া। কিউট একটা পরির কিউট ব্লাউজ। তো চলো আজকে এই পুরো ব্লাউজটা কাটিং আর স্টিচিং পুরো ভিডিও আমি দেখাবো খুব সহজভাবে। এখানে আমি মেন কাপড় মানে নেট নিয়েছি 60 সেন্টিমিটার মতো। আর ভিতরের কাপড় এটা কোনো লাইলিন নয়, এটা একটু মোটা ধরনের কাপড়, যেহেতু নেট আছে তার জন্য আমাদের একটু কাপড় লাগবে। তাই এটা আমরা নিয়েছি 80 সেন্টিমিটার মতো। নেটের বহর যেহেতু বড় হয় সেই কারণে নেটটা একটু কম লাগবে। আর লেস নিয়েছি 5 মিটার। তো এখানে আমার ব্লাউজের ঝুল ছিল 10.5, তার সাথে এক যোগ করা হয়েছে 11.5। তো দেখো সমানভাবে দাগ দিয়ে নিয়েছি। এবার পুট নিয়েছি আমি 5 ইঞ্চি, গলা চওড়াটা দাগ দিয়ে নিলাম 2 ইঞ্চি, আর মোহরা নামিয়েছি এখান থেকে 5.5 ইঞ্চি। হাফ ইঞ্চি পুট ডাউন করে সমানভাবে একটা দাগ দিয়ে নিলাম। এবার ছাতি আমাদের ছিল 6.5, তার সাথে 1.5 যোগ করে 8 ইঞ্চি। সমানভাবে একটা দাগ দিয়ে নিয়ে সুন্দরভাবে মোহরা শেপটা দিয়ে নিলাম। তো এখানে আমাদের কোমর ছিল 6 ইঞ্চি, তার সাথে 1.5 যোগ করে হয়েছে 7.5, 1 ইঞ্চি এক্সট্রা প্লিটের জন্য। দেখো এখানে তো গলার চওড়াটা আগে থেকেই আমি দাগ দিয়ে নিয়েছি। এবার গলার ঝুলটা নিয়ে নেব 4 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি সমানভাবে একটা দাগ দিয়ে নিলাম। তারপর গলার যে কোনো একটা শেপ দিয়ে কাটিং করে নিতে পারো। আমি এখানে রাউন্ড রেখেছি কেননা গলায় কুচি হবে বলে, তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। তো ঠিক এইভাবে কাটিং করবে যেভাবে কাটিং করছি। ওই যে যখনই ভয়েস দিতে যাই তখনই ওরা চেঁচামেচি শুরু করে। পাশের বাড়ি ওরা কুকুর পোষে যেহেতু, তাই সব সময় ওদের চিৎকার চলতেই থাকে। সেই কারণে যে কোনো সময় ভয়েস দিতে গেলেই ওরা চেঁচামেচি শুরু করে দেয়। তো এবার দেখো আমরা সামনের পার্ট পুরো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সামনের পার্টটাকে আবার আমরা ওই 2 ভাঁজ কাপড়ের ওপর বসিয়েছি। বসানোর পর ঠিক যেভাবে কাটছে এইভাবে কেটে নেব। আর তার আগে কাটিংয়ের আগে এই সাইডটা দেখে নাও, আমাদের বোতাম হোক বা হুক হোক যে কোনো কিছুর জন্য আমরা এদিকে হাফ ইঞ্চি ছেড়ে তারপর কাটিং করব। আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারছি বা তোমরা কিছু বুঝতে পারছো কি না। প্রথমবার ভয়েস ভিডিও দিচ্ছি বলে কথা। আর প্রথমবারই যে কোনো কাজ করতে চাও না কেন দেখবে কোনো কিছুই পারফেক্ট হয় না, একটু না একটু প্রবলেম হবেই। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে। ব্যাক পার্টের এবার গলার শেপটা দিয়ে নিলাম। সামনে আর পিছনে যেহেতু আমাদের দুদিকেই কুচি হবে সেই জন্য সামনের পার্টের গলাটাও আমি গোল রেখেছি আর পিছন পার্টের গলাটাও গোল রেখেছি। এই যে রাউন্ড গলাটা কাটার পর আমাদের যে দুটো টুকরো বেরোবে সেই টুকরো দুটোকে আমরা এখন সাইডে রেখে দেব, কারণ ওটা দিয়েই আমাদের গলার পটি কাটা হবে। সেই কারণে এখন এটাকে সাইডে ভালোভাবে রেখে দিতে হবে। তো এখানে আমার সামনের পাট আর পিছনের পাট দুটোই কাটা হয়ে গেছে। এবার আমাদের বাকি আছে হাতা কাটিং। তা হাতা কাটার জন্য দেখো বাকি যে কাপড়টা ছিল সেটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমেই আমরা এখানে হাতার ঝোল নিয়ে নেব। হাতার ঝোল ছিল 15 ইঞ্চি আর মোহরি ছিল 3.5 ইঞ্চি, তার সাথে 1.5 যোগ এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এখানে সমানভাবে একটা দাগ দিয়ে নিলাম যাতে আমরা মোহরাটা সমানভাবে দাগ দিতে পারি। মোহরা এখানে আমি নিয়েছি 6.5 ইঞ্চি, হাতা শেপের জন্য ডাউন করেছি 3 ইঞ্চি, আর এখান থেকে সমানভাবে মিলিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে মোহরা শেপ দিয়ে নিয়েছি। তো এখানে আমার হাতা কাটিংও কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর এবার আমরা মেন কাপড়ে চলে যাব, মানে নেটের ওপর। তো নেটটাকে প্রথমে আমরা 2 ভাঁজে ভাঁজ করে নেব এইভাবে। 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমরা যে পার্টগুলো কেটে রেখেছিলাম সেই পার্টগুলোকে একটা একটা করে বসিয়ে কেটে নেব। তা আমি এখানে আগে এইভাবে কেটে নিচ্ছি, তোমরা চাইলে আগে হাতে করে সেলাই দিয়ে অস্ত্রটাকে পুরো বসিয়ে নিয়ে তারপর কেটে নিতে পারো, আর নাহলে এইভাবেও কাটতে পারো। আমার এইভাবে সুবিধা মনে হয়েছে সেই জন্য আমি এইভাবে কেটে নিয়ে তারপর এটাকে আমি হাতে সেলাই দেব, দিয়ে তারপর আমি মেশিনে কাজ করব। কেননা এটাকে ঠিকভাবে না বসালে সরে নড়ে যাবে, ফলে খুব অসুবিধা হবে। আর যারা নতুন করছো তাদের তো খুবই অসুবিধা হবে, যারা করে করে অভ্যস্ত তাদের অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, এবার দেখো আমার পুরো পার্ট দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার যেমনভাবে ঠিক হাতা কেটেছিলাম ওইভাবে 4 ভাঁজ করে নিয়ে হাতাটাকে বসিয়ে নিয়ে কেটে নেব। তো আমাদের সমস্ত রকম কাটাকুটি কমপ্লিট।
এবার আমি দেখাবো যে অস্ত্রটাকে কিভাবে কাপড়ের ওপর আটকে নিতে হবে। আমি এখানে দুরকমভাবে দেখাবো, প্রথমে হাত সেলাই, তারপর আঠা দিয়ে কিভাবে বসাবে সেটা। তা হাত সেলাই করার জন্য প্রথমে বড় করে সুতো পরিয়ে নেবে, তারপর ঠিক এইভাবে অনেকটা দূরে দূরে সেলাই করে নেবে, ঠিক যেভাবে আমি করছিলাম। আমি পুরোটা দেখাইনি, আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিয়েছি। আর এবার আমি দেখাবো আঠা দিয়ে কিভাবে বসাবে। তো আঠা দিয়ে বসানোর জন্য আমি এখানে একটা ফেব্রিক গ্লু নিয়েছি, যেটা কাপড়ের ওপরেই ব্যবহার করা হয়। তোমরা চাইলে ফেভিকলও নিতে পারো। আর তারপর একটু একটু করে এইভাবে আঠা দিয়ে সেটাকে হাত দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেবে, তারপর কাপড়টাকে সুন্দরভাবে হাতে করে বসিয়ে নেবে। আর বসিয়ে নেওয়ার পর কাপড়টাকে কিছুক্ষণের জন্য রেখে দেবে, যাতে আঠাটা একটু শুকিয়ে যায়। একদম নরম থাকলে কাপড়টা সরে নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে কাজ করতে অসুবিধা হবে। আর আমি এখানে তোমাদের দুরকমভাবে দেখালাম, তোমরা চাইলে যে কোনো একটা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে যে কোনো একটা করে নিতেই পারো। তো আমাদের ব্লাউজের বোতাম হোক বা হুক হোক, তার জন্য আমাদের পটি লাগে। এখন আমরা সেই পটিটাই কাটবো। সেই পটিটা কাটার জন্য আমরা লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 4 ইঞ্চি। আর আরেকটা পটি আমাদের হবে, ওটা হবে লম্বায় 10 ইঞ্চি আর চওড়ায় 3 ইঞ্চি। আমি এখানে বোতাম বসাবো, তোমরা চাইলে হুকও বসাতে পারো। তো আমরা 4 ইঞ্চি চওড়া যে পটিটা কেটেছি, সেই পটিটাকেও এখন ঠিক একই রকমভাবে কাপড়ের ওপর বসিয়ে নেব। আঠা দিয়ে হোক বা সেলাই করে হোক, যেভাবে তোমাদের সুবিধা তোমরা সেইভাবেই বসিয়ে নিতে পারো। তো এবার আমাদের হবে সেলাই। তো সেলাই করার আগে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো গলার পটি। গলার পটি কাটার জন্য আমি বলেছিলাম আমাদের গলা কাটিংয়ের পর যে টুকরো দুটো বেরিয়েছিল, সেই টুকরো দুটোকে রেখে দিতে, যেটা আমাদের পটি কাটতে সাহায্য হবে। তো এখন দেখো টুকরো দুটোকে আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর সাইড দিয়ে একটা সমানভাবে দাগ দিয়েছি, তারপর 1.5 ইঞ্চি মাপে একটা দাগ দিয়ে পটি দুটো কেটে নিয়েছি। এবার আমরা প্রথমে পটি দুটো বসিয়ে নেব। তো পটি দুটো বসানোর আগে তোমাদের বুঝে নিতে হবে কোনটা সামনে গলার পটি আর কোনটা পিছনের গলার পটি। ছোট বড় পটি দেখেই বুঝে যাবে কোনটা কোন গলার পটি। তো আমি এখানে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর ছোট ছোট এরমভাবে একটা কাট দিতে হবে, না হলে গলার পটিটা উল্টানো যাবে না। তো ছোট ছোট কাট দেওয়ার পরে পটির ওপরে একটা চাপ সেলাই দিয়ে পটিটাকে উল্টে নিতে হবে। তোমরা চাইলে এখানে মেশিন সেলাই করে নিতে পারো বা হেমও করতে পারো। আমি এখানে মেশিনে সেলাই দিয়ে নেব, কারণ আমার এখানে কুচি বসবে, যার কারণে সেলাইটা আমার দেখা যাবে না। যদি এখানে কুচি না বসতো তাহলে আমি এখানে হাতে হেম করে নিতাম, তবে হেম করলে দেখতে সুন্দর লাগে। তো গলার পটি বসানোর পর দেখো, যদি এরকম তোমাদেরও একটু বাড়তি থাকে তাহলে তোমরাও এরকম একটু কেটে নেবে, সেটাতে কোনো অসুবিধা নেই। তো এবার আমি এখানে প্লিটের জন্য মাপ নিয়ে নেব। তো প্লিটের জন্য এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি আর এদিক থেকে নিয়েছি 3.5 ইঞ্চি। দুদিকে সেমভাবে দাগ দেবে। দেওয়ার পর এ দুটোকে একদম অল্প করে সেলাই করবে। যেহেতু ছোটোদের এটা, সেই কারণে প্লিট দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে দেখো আমি খুব অল্প করে সেলাই করছি, 1/2 ইঞ্চিরও অনেক কম নিয়ে সেলাই করছি এটা। তো এখানে আমার সামনের পার্ট পুরো কমপ্লিট। এবার আমি দেখো পিছনের পার্টটাও ঠিক একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এবার পিছনের পার্টটা 2 ভাঁজ করে মিডিল থেকে এইভাবে একটা কেটে নেব, যেহেতু এখানে আমি বোতাম বসাবো। তোমরা চাইলে হুঁকো করতে পারো। কেটে নেওয়ার পর এই নিচের সাইডটা এইভাবে 1/2 ইঞ্চি মতন মুড়ে নেবে। আমি এখানে মুড়ে নিয়েছি, তোমরা চাইলে পটিও বসাতে পারো। আমি এখানে মুড়েছি কেননা এখানে আমার লেস বসবে। এখানে আমার সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি বসিয়ে নেব বোতাম ঘরের পটিগুলো। তো পটিটা দেখো, যে পটিটা 3 ইঞ্চি কেটেছিলাম 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি 2 ভাঁজে বসাবো বলে একটু চওড়া করে কেটেছিলাম।
কোন পাটে বসিয়েছি ভালো করে দেখো। দুটো পাটকে রেখেছিলাম আমার দিকে সোজা করে, ডান দিকের পাটটাই আমি বসিয়ে নিয়েছি। তো এই সাইডে আমাদের হবে বোতাম ঘর, আর আরেকটা যে পটি বসাবো সেখানে আমাদের বোতাম বসবে। তো এখানে আমি পটিটাকে মুড়ে নিয়েছি, তোমরা চাইলে এখানেও হেম করতে পারো। পটি সাধারণত হেমই করে, কিন্তু আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিয়েছি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বসিয়ে নেবো যেদিকে আমাদের বোতাম বসবে সেই পটি। তো সেই পটিটাকে কীভাবে বসাতে হবে ভালোভাবে দেখে নাও। পটিটাকে আমি সোজাভাবে রেখেছি, তার উপরে সোজাভাবেই কাপড়টাকে বসিয়েছি, তবে আমাদের পটিটা উল্টে এদিকে সোজাভাবে বসবে। তো এখানে আমার পটি বসানো হয়ে গেছে। যেমন করে পিছন পাটের নিচের অংশটা মুড়েছিলাম, সামনের পাটের ঠিক একই রকমভাবে নিচের অংশটা মুড়ে নেব। তো এবার পুট জয়েন করে নেব। পুট জয়েন করে নেওয়ার জন্য সামনের পাটটা সোজা রেখেছি। সোজা পাটের ওপর দেখো পিছনের যে পাটটা আমার দিকে উল্টো করে রেখেছি, আর সোজা পাটের দিকে সোজা রেখেছি। তো এবার আমি এখানে হাতা আগে মুড়ে নেব, তারপর আমি লেস বসাবো। তো হাতা মুড়ে নেওয়ার জন্য হাতা কেটে রেখেছিলাম এইভাবে। তো নিচের অংশটা ঠিক যেভাবে মুড়েছি হাফ ইঞ্চি মতন, হাতারও নিচের অংশটা এরকমভাবে হাফ ইঞ্চি মুড়ে নেব। তো এখানে আমার হাতা সেলাই করা হয়ে গেছে। এবার লেস বসানোর আগে আমি সুতোটা পাল্টে নেব, কেননা আমি এখানে লাল লেস বসাবো, সেই কারণে আমি লাল সুতো পরিয়ে নেব। তো সুতো পরিয়ে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে গলাতে লেস বসিয়ে নেব, তারপর হাতে বসাবো। তো দেখো এখানে আমার লেসটা অনেকটা চওড়া ছিল, সেই কারণে আমি লেসটাকে একটু ভাঁজ করে মুড়ে বসাচ্ছিলাম যাতে ভালো লাগে দেখতে। অনেকটা বড় তো দেখতে ভালো লাগছিল না, সেই কারণে মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে ছোট ছোট কুচি দিয়ে পুরো গোলভাবে বসিয়ে দেবো, যেভাবে গলার শেপ আছে সেইভাবে একদম ধার ধার দিয়ে সেলাই দিয়ে বসিয়ে নেব। তো এখানে গলায় লেস বসানো হয়ে গেছে। এবার আমি হাতায় ঠিক একই রকমভাবে লেস বসিয়ে নেব। তো হাতায় এখানে আমি লেস বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর আমার মনে হলো যেন ওপরে আর একটা দিলে ভালো লাগবে, সেই কারণে আমি ওপর থেকে 1 ইঞ্চি ছেড়ে আর একবার বসিয়ে দিয়েছি। তো এখানে দুটো লেস বসানোর পর হাতাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ঠিক একই রকমভাবে আমি আরেকটা হাতাতেও লেস বসিয়ে নিয়েছি। তো হাতায় আর গলায় লেস বসানোর পর আমার এখানে কিছুটা লেস বেঁচেছিল, সেই জন্য আমি নিচের অংশ লেসটা বসিয়ে দিয়েছি। খুব অল্প বেঁচেছিল,
যার কারণে আমি নিচে কুচি দিতে পারিনি। তোমরা যদি দেখো যে তোমাদের আরও অনেকটা বেশি লেস আছে, তাহলে কুচি দিয়ে বসাবে, দেখতে ভালো লাগবে। তো এখানে আমাদের লেস বসানো কমপ্লিট। এবার সুতোটা আবার চেঞ্জ করে নেব, সাদা সুতো পরিয়ে নেব। তো এখানে আমি আবার হাতা বসাবো। তো হাতা বসানোর আগে হাতাটাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখো, ভাঁজ করে নিয়ে যে মিডিলটা পেয়েছি সেই মিডিল আর কাঁধের মিডিল, দুটো মিডিলকে একসাথে মিলিয়ে এইভাবে বসিয়ে নিয়ে আস্তে আস্তে সেলাই করব। এইভাবে সেলাই করলে হাতা সমানভাবে বসানো হয়। অনেকের হাতা বসানোর সময় ছোট বড় হয়ে যায়, তো এইভাবে করলে হাতা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা আমি এখানে এক সাইডেরই হাতা বসানো দেখিয়েছি। পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো যায় না। এমনিতেই মানুষ এখন বড় ভিডিও দেখতে অভ্যস্ত নয়। তো এখানে আমার হাতা বসানো হয়ে গেছে। আর এখানে আমি দেখো সোজাভাবেই 2 সুত মতন কাপড় ধরে পুরোটা সেলাই করে নিচ্ছি। এটা আমাদের ইন্টারলকের থেকেও ভালো কাজ দেয়। তো এখানে যখন আমি ফিটিংস করব তখন এটা ভিতরে চলে যাবে, আর ফলে সুতো বেরোনোর কোনো চান্সই থাকবে না। আর এখানে আমার হাতা বসানোর পর একটু এক্সট্রা ছিল, সেই জন্য আমি কেটে নিয়েছি। তোমাদের যদি থাকে কেটে নেবেন। এখানে আমি একটা সাইড দেখিয়েছি আর একটা সাইড আমি করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি এবার উল্টে নেব। উল্টে নিয়ে ফিটিংস করলেই আমার ব্লাউজ এখানে কমপ্লিট। ফিটিংস করতে গেলে এখানে ফিটিংসের মাপ লাগবে। তো আমার এখানে ফিটিংসের মাপ ছিল ছাতি 6 ইঞ্চি আর কোমর 5.5 ইঞ্চি। নিয়ে এইভাবে একটা সোজা দাগ দিয়ে নিয়েছি। আর হাতার যে মোহরের ফিটিংসের দাগ ছিল 3.5 ইঞ্চি। আর এখান থেকে এইভাবে মিলিয়ে দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে আর এক সাইডেও আমি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে ওই দাগের ওপরে সেলাই করলে আমার ব্লাউজ একদম রেডি। তো আমার পরা এই কিউট ব্লাউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।